বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তার উত্তরাধিকার নিয়ে চলছে নানা জল্পনা। একসময় সঞ্জয়ের বাবা সামলাতেন নিজেদের ব্যবসার দায়িত্ব। তার মৃত্যুর পর থেকে ব্যবসার দেখভাল করতেন সঞ্জয়। ব্যবসাকে নিয়ে যান ভিন্ন উচ্চতায়। এবার সঞ্জয়ের মৃত্যুর পর এই ব্যবসা কে ধরবে তা নিয়েই নানান জল্পনা। বলা বাহুল্য, সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই তৈরি হয়েছে শূন্যতা। তার দুই ছেলেই অপ্রাপ্তবয়স্ক, ফলে তাদের নিজেদের ব্যবসা দেখাশোনার দায়িত্ব কার ওপর পড়বে তা নিয়ে চলছিল নানান আলোচনা। সঞ্জয়ের 4 সন্তানের মধ্যে কারিশমার মেয়ে সামাইরা একমাত্র প্রাপ্তবয়স্ক, তাই তার নামই উঠে আসছে বারবার। কিন্তু ঘুরে গেছে পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সঞ্জয়ের অবর্তমানে তার ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন তার কোম্পানির সিইও বিবেক বিক্রম সিং। শেষকৃত্য সম্পন্ন হলে কোম্পানির ডিরেক্টররা ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করবে বলে শোনা যাচ্ছিল। সে অনুযায়ী গত 22 জুন সঞ্জয়ের স্মরণ সভার পর এই কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় জেফ্রি মার্ক ওভারলিকে। পাশাপাশি সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে নিযুক্ত করা হয় কোম্পানির নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে, অর্থাৎ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন প্রিয়া। কোম্পানির নীতি কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারবেন তিনি, কিন্তু নিত্য নৈমিত্তিক কাজে যুক্ত থাকবেন না। সে থেকে জল্পনা সহসাই জ্যেষ্ঠ কন্যা সামাইরার হাতে যাচ্ছে না সঞ্জয়ের হাজার কোটির সম্পত্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।